সূরা মাইদার 38 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর এবং চোরনি ফাকতাউ আইদিয়াহুমা, তাদের উভয়ের হাত কেটে ফেলো। পুরুষ চুরি করুক অথবা নারী চুরি করুক, যে কেউ চুরি করুক না কেন, চোর চুরি করেছে সুতরাং তার হাত কেটে ফেলতে হবে। এটা কার আদেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। জাযাআম বিমা কাসাবা, এটা তাদের কৃতকর্মের ফল, নাকালাম মিনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তি। আল্লাহু আজিজুল হাকীম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে পুরুষ চুরি করুক অথবা নারী চুরি করুক, যে কেউ চুরি করুক না কেন, আর যাই চুরি করুক না কেন, অল্পই চুরি করুক অথবা বেশি চুরি করুক, সুরক্ষিত জায়গা থেকে চুরি করুক অথবা অরক্ষিত জায়গা থেকে চুরি করুক, চোর চুরি করেছে, ধরা পড়েছে, সুতরাং তার হাত কেটে ফেলতে হবে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে চোরের উচিত এবং উপযুক্ত শাস্তি। কিন্তু মনে রাখবেন, চুরির এই বিধান সকল প্রকার চুরির ক্ষেত্রে, সব ধরনের চুরির ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে চোরের হাত কাটার জন্য নির্দিষ্ট পরিমাণ মাল চুরির শর্ত রয়েছে, যে এত পরিমাণ কেউ যদি মাল চুরি করে, সম্পদ চুরি করে, টাকা চুরি করে, তাহলে তার হাত কাটতে হবে, নচেত তার হাত কাটা যাবে না। তো আমি সেদিকে যাচ্ছি না, সেটা এক্সট্রা ভাবে আমাকে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ তার উত্তর দেব। আমি যেটা আপনাদের বলতে যাচ্ছি, যেটা আমি আপনাদের বুঝাতে যাচ্ছি, যে চুরি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কতটা জঘন্য, কতটা নিকৃষ্ট, কতটা ঘৃণিত অপরাধ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোরকে দুনিয়াতে শাস্তি দেওয়ার কথা বলেছেন। চোর চুরি করেছে, সুতরাং শাস্তি স্বরূপ তার হাত কেটে ফেলতে হবে। এটাই হচ্ছে চোরের উপযুক্ত শাস্তি, তার হাত কেটে ফেলতে হবে। যে হাত দিয়ে সে চুরি করেছে সেই হাত তার কেটে ফেলতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে তার উপযুক্ত শাস্তি। সহিহ বুখারীর 6788 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করে ধরা পড়েছে, চুরি করেছে এবং ধরাও পড়ে গেছে, আর চোরের শাস্তি হচ্ছে তার হাত কেটে ফেলতে হবে। তো কুরাইশ বংশের লোকেরা খুব চিন্তায় পড়ে গেছে, কার এত বড় সাহস, কে এত বড় সাহস করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করবে যাতে করে তার হাত না কাটা হয়। তো তাদের পরামর্শ ক্রমে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার জন্য, যাতে করে তার হাত না কাটা হয়। কেন? যে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের এবং অত্যন্ত ভালোবাসার মানুষ ছিলেন। তো তাকে বলা হলো, ঠিক অনুরূপ ভাবে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং তিনি তাকে সুপারিশ করলেন যাতে করে সেই মহিলার হাত না কাটা হয়। কেন? যে সেই মহিলা ছিল উচ্চ বংশের সম্মানিত একজন মহিলা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে বলছেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আরে তুমি আল্লাহর শাস্তির ব্যাপারে তুমি সুপারিশ করছো? যেই চোরের শাস্তির বিধান খুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? সুম্মা কামা, অতঃপর তিনি দাঁড়িয়ে গেলেন, ফাখাতাবা, অতঃপর তিনি খুতবা দিলেন, দাঁড়িয়ে খুতবা দিলেন। ক্বালা, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষেরা, হে আমার সাহাবায়ে কেরাম, শোনো, ইন্নামা যাল্লা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী লোকেরা পথভ্রষ্ট হয়ে গেছে, তোমাদের পূর্ববর্তী লোকেরা গুমরাহ হয়ে গেছে। কেন? আন্নাহুম কানু, কারণ তাদের মধ্যে বৈশিষ্ট্য ছিল, এই যে ইজা সারাকা শরীফ, যখন কোন শরীফ সম্মানিত ব্যক্তি, উচ্চ বংশীয় ব্যক্তি, কোন ধনী ব্যক্তি চুরি করত, তারা কুহু,
তখন তাকে ছেড়ে দিত। ধনী ব্যক্তি চুরি করত, তাকে ছেড়ে দিত। ওয়াইজা সারাকা যাইফু ফিহিম, আর যখন তাদের মধ্যে বেচারা কোনো গরিব মানুষ, দুর্বল ব্যক্তি, অসহায় ব্যক্তি চুরি করত পেটের জ্বালায়, আকামু আলাইহিল হাদ, তখন তার উপর হদ কায়েম করত, তার উপর শাস্তি প্রতিষ্ঠা করত, তাকে শাস্তি দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত। আরে তোমরা কার কথা বলছো? কার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? আমার মেয়ে, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করতো, লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আরে অবশ্যই এই মুহাম্মদ তার হাত কেটে ফেলতো। আল্লাহু আকবার, বলি সুবহানাল্লাহ। কার কথা বলছো? কার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? আমার মেয়ে, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করতো, তারও আমি হাত কেটে ফেলতাম, তারও হাত কেটে ফেলতাম। আল্লাহু আকবার। তো এই হাদিসও এটা প্রমাণ করে যে চোরের একমাত্র উচিত এবং উপযুক্ত শাস্তি হচ্ছে তার হাত কেটে ফেলতে হবে, তার হাত কেটে ফেলতে হবে, এটাই হচ্ছে তার শাস্তি। সর্বপ্রথম কে হাত কাটবে? হাত কাটবে কে? পাবলিক? জি না, সরকার হাত কাটবে। চোর চুরি করেছে, ধরা পড়েছে, সুতরাং সরকারের কাছে অভিযোগ যাবে এবং সরকার তার হাত কাটবে। পাবলিক নিজের হাতে আইন তুলে নিতে পারবে না, সরকার হাত কাটবে। সর্বপ্রথম তার ডান হাত কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে। এতে করে চোর যদি নিজেকে সংশোধন করে নেয় তাহলে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর যদি নিজেকে সংশোধন না করে আবার যদি চুরি করে, তাহলে তার বাম পা কেটে ফেলতে হবে টাকলু বা গোড়ালি পর্যন্ত। আবার যদি চুরি করে তাহলে তার বাম হাত কেটে ফেলতে হবে কবজি পর্যন্ত। আবার যদি চুরি করে তাহলে তার ডান পা গোড়ালি পর্যন্ত কেটে ফেলতে হবে। আপনাদের কি মনে হয়, একজন চোর চুরি করার অপরাধে তার হাত কাটা গেছে, সে দ্বিতীয়বার চুরি করার সাহস পাবে? চুরি করার কথা ভাববে? কখনই না। সে চুরি করার পূর্বে হাজারবার ভাববে, এবার যদি আমি চুরি করি তাহলে আমার পা কাটা পড়বে, আমার পা কাটা যাবে, আমার জীবন বরবাদ হয়ে যাবে। সুতরাং সে চুরি করা থেকে ফিরে আসবে। আল্লাহু আকবার। চুরি করা, চোরকে শাস্তি দেওয়ার এটাই মূল উদ্দেশ্য, অপরাধ প্রতিরোধ করা। যে একবার চুরি করেছে সে যাতে করে দ্বিতীয়বার চুরি করতে না পারে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তির ব্যবস্থা করেছেন যে তার হাত কেটে ফেলতে হবে। এবং অন্যরা তাকে দেখে যাতে করে শিক্ষা নিতে পারে যে হ্যাঁ, আমিও যদি চুরি করি তাহলে সেম একই পরিণতি আমার সাথেও ঘটবে, আমারও হাত কাটা যাবে, আমারও পা কাটা যাবে। সুতরাং সমাজ থেকে চুরি, ছিনতাই, ডাকাতি উঠে যাবে। সমর্থ ভাই না, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, অশান্তি সৃষ্টি হবে না। আল্লাহু আকবার। কতই না উত্তম হতো যদি ইসলামী আইন আমাদের দেশেও চালু হতো। যে কতই না উত্তম হতো, কতই না ভালো হতো যদি কোরআন ও সহিহ সুন্নাহর বিধান আমাদের এই দেশেও চালু করা হতো। তাহলে কোনো চোর চুরি করতে পারতো না, কোনো মদখোর মদ খেতে পারতো না, কোনো জেনাকারী জেনা করতে পারতো না, কোনো ডাকাত ডাকাতি করতে পারতো না। দোয়া করুন সম্মানিত ভাইরা আমার, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশেও কোরআন ও সহিহ সুন্নাহর বিধান, কোরআন ও সহিহ সুন্নাহর আইন বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার একটি হাদিস আপনাদের শোনাই। এটা সহিহ বুখারীর 6799 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানাল্লাহু সারিক, চোরের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন। চোরের উপর আল্লাহর লানত বর্ষিত হয়। ইয়াসরিকুল বাইজাতা, সে একটি ডিম চুরি করেছে। ফাতুকতা ইয়াদুহু
ফলে তার হাত কাটা হয়েছে। ওয়ায়াসরিকুল হাবাল, সে একটি রশি দড়ি চুরি করেছে, ফাতুকতাউ ইয়াদুহু, ফলে তার হাত কাটা হয়েছে। এমন চোরের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত বর্ষিত হয়, আল্লাহর অভিশাপ বর্ষিত হয়। সত্যি চোরের কথা ভাবতে অবাক লাগে সম্মানিত ভাইরা আমার, অবাক লাগে। ভালো করে মনোযোগ সহকারে কথা বলে শুনবেন। কত কষ্ট পরিশ্রম করে, কত মেহনত করে, মাথার ঘাম পায়ে ফেলে অল্প অল্প করে 500, 1000 এইভাবে বহুদিন পর্যন্ত বাড়িতে টাকা জমা করে রাখলাম, বাড়িতে টাকা জমা করে রাখলাম। আর কোন চোর এসে যদি সমস্ত টাকা চুরি করে নিয়ে চলে যায়, তাহলে সত্যি আফসোসের কথা, সত্যি আফসোসের কথা। সেই টাকা হয়তো কেউ নিজের মেয়ের বিয়ে দিবে তার জন্য রেখেছে, কেউ হয়তো ভবিষ্যতে হজ করবে তার জন্য রেখেছে, কেউ হয়তো নতুন একটা বিজনেস ব্যবসা খুলবে তার জন্য রেখেছে, হয়তো বা কেউ সেই টাকা জমা করে রেখেছে যে নিজের মায়ের চিকিৎসা করাবে, নিজের পিতার চিকিৎসা করাবে, অথবা নিজের স্ত্রীর চিকিৎসা করাবে, অথবা নিজের সন্তানের চিকিৎসা করাবে। এই জন্য অল্প অল্প করে বহুদিন পর্যন্ত বাড়িতে টাকা জমা করে রাখলো। আর এদিকে চোর বাবু এসে সমস্ত টাকাই যদি চুরি করে নিয়ে চলে যায়, তাহলে সেই মানুষটার কত যে দুঃখ হবে, কত যে কষ্ট হবে বলাই বাহুল্য সম্মানিত ভাইরা আমার। এমন চোরদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত মুক্তি বের হবে না তো কি বের হবে সম্মানিত ভাইরা আমার? দোয়া করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের চোরের উপর লানত বর্ষণ করেন, বলি আল্লাহুম্মা আমিন। সেই টাকাই ছিল কিন্তু তার ভবিষ্যৎ, সে টাকা ছিল তার আশা ভরসা, সেই টাকা ছিল তার জীবনের চলার পথে সঙ্গী সাথী। আর চোর, তুমি সমস্ত টাকা চুরি করে চলে গেলে, একটি বারও ভাবলে না যে সে এখন কেমনে কি করবে, তার কতটা দুঃখ হতে পারে, তার অবস্থা কি হতে পারে, একটি বারও তুমি ভাবলে না, সমস্ত টাকা চুরি করে চলে গেলে। এমন ঘটনা যার সাথে ঘটবে, যার বাড়ি থেকে এই ধরনের টাকা চুরি হবে, সম্মানিত ভাইরা আমার ভালো করে শুনুন, আপনারা ঘাবড়াবেন না, হতাশ হবেন না, বরং চোরকে বলুন, চোরকে এইভাবে বলুন যে হে চোর, তুমি জেনে রাখো, তুমি আমার ঘাম জড়ানো টাকা, তুমি আমার ঘাম জড়ানো পরিশ্রমের টাকা, সমস্ত টাকা তুমি চুরি করে চলে গেছো। এর শাস্তি কিয়ামতের দিন তোমাকে অবশ্যই পেতে হবে, অবশ্যই এর শাস্তি তোমাকে পেতে হবে কিয়ামতের দিন। যে টাকা তুমি আমার চুরি করে নিয়ে গেছো, অল্প অল্প করে কষ্ট করে জমা করে রেখেছিলাম, আর সমস্ত টাকা তুমি চুরি করে নিয়ে গেলে, শুনে রাখো যে টাকা তুমি চুরি করে নিয়ে গেছো, তোমার বিচার আল্লাহর কাছে থাকলো, আল্লাহর কাছে থাকলো। সেই টাকা তোমাকে অবশ্যই একদিন একদিন ফেরত দিতে হবে, অবশ্যই একদিন একদিন ফেরত দিতে হবে, হয় দুনিয়াতে না হয় আখিরাতে, হয় দুনিয়াতে না হয় আখিরাতে। অবশ্যই আমার হক তোমাকে আদায় করতেই হবে, তুমি পার পাবে না। আর দুনিয়াতে যদি আপনি পার পেয়ে যান, যারা চুরি করছেন বা চুরি করেছেন, ভালো করে শুনে রাখুন, চুরি করা মাল যার কাছ থেকে চুরি করেছেন তাকে অবশ্যই ফেরত দিতে হবে, আপনাকে তাকে ফেরত দিতে হবে। প্লাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আপনাকে তওবা করতে হবে, তওবা করতে হবে, হে আল্লাহ, আমি জীবনে আর কোনোদিন এইভাবে চুরি করব না। সেই মাল ফেরত দিতে হবে মালিকের নিকট, এবং তওবা করতে হবে। আর ভালো করে শুনে রাখেন, যদি চুরি করা মাল ফেরত না দেন, জীবনে একটি বারও যদি চুরি করে থাকেন কোনো জিনিস, ভালো করে শুনুন, যদি চুরি করা মাল আপনি ফেরত না দেন, আর দুনিয়াতেও যদি আপনার শাস্তি না হয়, তাহলে আখিরাতে পরকালে ভয়াবহ শাস্তি, কঠিন শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। আপনি মনে রাখবেন, কঠিন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা চোর এবং চুরি হতে আমাদের হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন।